দুই রাকাত নামাজে কতগুলো দোয়া পড়তে হয়, কি কি দোয়া পড়তে হয়, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ধরেন যে দুই রাকাত সুন্নত নামাজ হোক, দুই রাকাত ফরজ নামাজ হোক, দুই রাকাত নফল নামাজ হোক, অর্থাৎ দুই রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে এই নামাজগুলোতে কি কি দোয়া পড়তে হয় এবং কোন কোন দোয়া পড়তে হয়, আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ জানে না। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তো সর্বপ্রথম ধরেন আমরা দুই রাকাত নফল নামাজে আদায় করি। তো সর্বপ্রথম নামাজ আদায় করতে গেলে যে নামাজ আপনি পড়বেন সেটার নিয়ত করতে হয়। নিয়ত করা হচ্ছে ফরজ। আপনি যে কাজটা করবেন এই কাজে নিয়ত না করলে আপনার ওই কাজে আপনি কখনো সফল হতে পারবেন না। তো আমি যে নামাজটা পড়ব এই নামাজের জন্য সর্বপ্রথম নিয়ত করব। যদি নফল নামাজ হয় আমরা এভাবে নিয়ত করব মনে মনে, হে আল্লাহ, আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে, হে আল্লাহ, আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনার নামাজটা যদি সুন্নত নামাজ হয় তাহলে এভাবে বলতে হবে, হে আল্লাহ, আমি দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যদি নামাজটা ফরজ রাকাত হয় আর যদি দুই রাকাত হয় তাহলে বলতে হবে এভাবে, হে আল্লাহ, আমি দুই রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি ইমামের পিছনে হয় তাহলে এভাবে নিয়তটা করবেন, হে আল্লাহ, আমি এই ইমামের পিছনে দুই রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আরবিতে বলার কোনো দরকার নাই, আমরা বাংলায় বলবো। আমরা যে ভাষায় কথা বলতে পারি এই ভাষায় আমরা আমাদের মনের আশাটাকে ব্যক্ত করব। তো নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে নামাজটাকে শুরু করতে হবে। আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করার পরে সর্বপ্রথম সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে তারপর পড়তে হবে তাউদ তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটাকে বলা হয় তাউদ তাসমিয়া। এরপরে পড়তে হবে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, তাসমিয়া পড়ব। তাসমিয়া পড়া শেষ হয়ে গেলে আমরা এবার এর সাথে আরেকটা সূরা মিলাবো। আমি যে সূরাটা জানি সেই সূরাটা পাঠ করব। ধরেন আমি প্রথম রাকাতে আপনার ইদা যা পাঠ করব, অর্থাৎ সূরাতুন নাসর পাঠ করব। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনার সূরাতুল ফাতিহা পড়া শেষ এবং এর সাথে আরেকটা সূরা মেলানো শেষ। এরপরে আপনাকে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে আপনাকে রুকুত তাসবিহটা পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। 10 বার, 20 বার, 30 বার, 100 বার বলার কোনো দরকার নাই। আপনি সহি শুদ্ধ করে 3 বার বললেই আপনার হয়ে যাবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়া শেষ হয়ে গেলে আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে সোজা দাঁড়িয়ে যেতে হবে, স্ট্রেট একদম দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়ানোর পরে আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। আপনি যদি হামদান কাসীরান এটা যদি বলতে নাও পারেন, শুধু আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ। তবে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ। অবশ্যই রুকু থেকে দাঁড়িয়ে অবশ্যই আমাদেরকে কোমরটা সোজা করতে হবে। কোমর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। কোনো মানুষ যদি না দাঁড়ায় ভাই, তাহলে তার কিন্তু সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। আর সাহু সিজদা না দিলে ওই মানুষটার কখনো নামাজ হবে না। এরপরে রুকু করা শেষ, আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালাম। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলাম। সিজদায় যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে আমাদেরকে বসতে হবে। তো এক সিজদা দিয়ে বসার পরে একদম সোজা হয়ে বসতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব।
কোনো মানুষ যদি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে তাহলে তার জন্য সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। আর কোনো মানুষ যদি সাহু সিজদা না দেয় তাহলে তার নামাজটাই হবে না, তাকে আবার সেই নামাজ আদায় করতে হবে। এই কারণে আমরা দুই সেজদার মাঝখানে অবশ্যই আমরা সোজা হয়ে বসবো ইনশাআল্লাহ। এরপরে আমরা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা পড়ার পরে আমরা আবার আল্লাহু আকবার বলে আরেকটা সেজদায় চলে যাব। ওই সেজদায় গিয়ে আমরা পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে আমরা দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়েই বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আপনাকে সূরাতুল ফাতিহাটা আবার পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়া শেষ হয়ে গেলে আবার আপনাকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে এরপর আমরা দ্বিতীয় রাকাতে পড়ব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সূরা কেরাত আমাদের পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা একদম সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পর আমরা সিজদার তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবো। এরপরে আমরা দোয়াটা আবার পড়বো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এরপর আমরা আবার আল্লাহু আকবার বলে আরেকটা সিজদা করব। সিজদা করার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা বলা শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে বসে পড়ব, বৈঠকে বসবো। কারণ আমাদের কি দুই রাকাত নামাজ পড়া শেষ। এই বৈঠকে বসার পরে সর্বপ্রথম পড়তে হবে তাশাহুদ আর তাহিয়াতু। নামাজের মধ্যে এটা পড়া হলো ওয়াজিব, তা আমরা একবার পড়ে নিই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা পড়ব দুরূদ শরীফ। এটাও নামাজের মধ্যে পড়া কি সুন্নত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমরা একটা দোয়া পড়ব যেটাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। এবার বলবেন যে হুজুর আমি তো দোয়া মাসুরা পড়তে পারি না, আমার নামাজ হবে কি হবে না। কোনো সমস্যা নাই, আপনার দোয়া মাসুরা হয় নাই, আপনি মুখস্থ করার চেষ্টা করবেন, বা আপনি আরও অন্য অন্য দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরকম অনেকগুলো দোয়া রয়েছে, আমরা কি সেগুলোও পড়তে পারি। তো আমরা দোয়া মাসুরাটা একবার পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে এবার আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবো। তবে আমরা যখন একাকী নামাজ পড়বো আমরা কাঁধে তাকাবো, আমরা কি ওই দিকে তাকাবো না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ডান দিকে যে বসে থাকবে এবং আমার ডান কাঁধে যে ফেরেশতা থাকবে তাকে লক্ষ্য করে আমি কি দেবো, সালাম দেব। এবার দ্বিতীয় কাঁধেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালামের মাধ্যমে আমরা দুই রাকাত নামাজের সমাপ্তি করবো ইনশাআল্লাহ।